সো হে গাইস, শুভ বিকালবেলা। তো যাই হোক, এরকম বিকালে বেরিয়ে পড়েছি। মেনলি এখন যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, টাইটেল টেরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, আমি যাচ্ছি একটা হেলমেট নিতে। গাড়ি প্রায় অলমোস্ট 1 মাস হতে গেল যে আমি গাড়ি কিনেছি, এখনো হয়নি, হবে আর কি। আর সপ্তাহখানেক মতো আছে, সময় আছে। তো চলো, আজকের ব্লগেও এনজয় হবে, মজা হবে। তো এখন যাচ্ছি আমি একটা হেলমেট কেনার জন্য, মানে মেনলি আমাদের চাঁদপাড়াতে আছে আমার কালেকশন, বেশ ওখানে ভালো। আমি এখনো যাইনি, বাট রাস্তা থেকে না দেখা যায় মোটামুটি কালেকশন গুলো ভালো। তো চলো যাওয়া যাক। আজকে মোটো ব্লগ দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমি হেলমেটটা কেনার পরে আমার সেট আপটা করবো, ঠিক আছে। এখন নর্মালি পেছনে চয়ন আছে, তো চয়ন আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। আমি গাড়িটা বেশি জোরেও নিতে পারছি না, কারণ আওয়াজের জন্য তোমরা তো শুনতে পারবে না। তো চলো, আশা করি এনজয় হবে, মজা হবে। আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নামকে আজকের ভিডিও শুরু করি, চলো শুরু করা যাক। কালেকশন আছে বটে। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমাদের হেলমেটের দোকানে, ঠিক আছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন। আমি চয়ন এসেছি, এখান থেকে একটা চয়েস করবো কালো দেখে, ঠিক আছে। আর এইদিকে দেখো দোকানে কিন্তু আমাদেরই বন্ধু হয়, বন্ধু না আমাদের থেকে বড়, যেহেতু বন্ধুর মতো মিশি। এই দেখা, তোর হিসেবে তুই একটু বেস্ট হিসেবে দেখা আমার হেলমেট, ঠিক আছে। কালোর মধ্যে দেখা একটু। হ্যাঁ, ফুল ব্ল্যাক, একটু ডিজাইন হলে অসুবিধা নেই, বাট ব্ল্যাকের মধ্যে, এর মধ্যেই বেস্ট আর কি আছে, ঠিক আছে। ও গিয়ে এখন খুঁজছে আমার জন্য নাকি বেস্ট খুঁজবে, ঠিক আছে। বন্ধু মানুষ এখন, ও তো খারাপ আশা করি দেবে না, কিন্তু সব জায়গায় বন্ধুরাই পেছন মারে। এবার জানি না, কেবল স্নান করে এসেছি, আমার চুলটা ঠিক নেই, আরো গাড়ি চালিয়ে আসলাম। এই দেখা কিন্তু একটু ভালো দেখে, তোর মনের মতো, ঠিক আছে। আর একটু কম টম করে নিস, আর কি বলবো। দেখাচ্ছে, দেখি কি দেখায়। হ্যাঁ, এটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু কাজটা অন্য কিছু হবে না। যেটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানি, আমার বেশ পছন্দ। এতে এসে মোটো ব্লগিং সেট আপ করা যাবে তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো আমার তো বেশ ভালোই লাগছে। ভালো, এদিকে কাজ দেখা। এই তো, এই যে এরকম হলেই হবে, এরকম হলেই হবে। গাইস, এটা আমার বেশি ভালো লাগছে এটার থেকে, এটা বেশি ভালো লাগে, কারণ এটা কালো বেশ, সেজন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ, হবে হবে। বন্ধু, যাই হোক, এই হেলমেটটা বেস্ট লাগলো। এই হেলমেটটা মানে প্রাইস কত বল? হ্যাঁ, 1850 টাকা পড়বে। হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্ট আছে, ঠিক আছে। আর পুজোর অফার এখনো শেষ হয়নি। যারা যারা কিনতে চাও তারা চলে আসো, আর যদি অভির ভিডিও দেখে আসো তাহলে আরো কম হয়ে যাবে। বাবা, আমি কিন্তু এই কথাটা বলি না, ঠিক আছে। এই কথাটা আমি কখনো বলি না, কোনো দোকানে আসে ভিডিও করলে ও নিজেই যাই হোক, আমার বন্ধু, যাই হবে। ওর জন্যই বললাম যে ওর ভিডিও দেখে যদি কেউ আসো তাহলে আরো কম করে দেবে। বাহ, আরে তাহলে যদি হেলমেট নিতে চাও তাহলে চলে আসো। আমি কিন্তু নিজেও জানতাম না যে আমার কথা শুনে কম দেবে, আমি এই কথাটা বলিও নি। আর ও নিজে বললো যখন, ভালো হলো, আসো। 50 টাকা ডিসকাউন্ট হলেও তোমাদের প্রফিট, 50 টাকা হলেও তোমাদের প্রফিট, আমাদের কিছুই না। যাই হোক গাইস, এখন কিন্তু একটা হেলমেট পছন্দ করলাম, এই যে। আচ্ছা, এসে এই আইফোনে যখন সিল তুলতাম না, ওই রকম মনে হচ্ছে। এটা তোর মুখে স্যাম্পেল বসায় না। এই যে এইখানের কাজটা পাল্টাতাম, তো এখানে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তো বললো 2 দিন পরে আসবে, তো আবার 2 দিন পরে এসে নেবো। একবারে পেমেন্ট করা হয়ে গেছে, তাহলে আসবো, চেঞ্জ করবো, তারপরে আবার নেবো। 2 দিন পরে আবার আসতে হবে। হেলমেটটা কেমন লাগছে বলো অবশ্যই। এমনি যদি তোমাদের এমনি তোমাদের যদি ভালো নাও লাগে, আমার আবার একটু ইনকাম হবে, তারপরে আমি ভালো একটা দামিটা নেবো, ঠিক আছে। ভালোই দামিটা, এই তো নর্মাল কমের মধ্যে নিলাম, যাতে এখন চলাফেরা করা যায়। পরে একটা দামিটা দেখে নেবো যখন টাকা আসবে। এখন টাকাই নেই আমার দ্বারা, ভাই। আমি তেল ভরছি, তেল ভরার টাকাও নেই, এরকম একটা ব্যাপার। পর দিকে পর ওই এটা খোল, এটা খোল, খুলে তাই পর দিকে কেমন লাগে। अच्छा ही लग रहा है। पीछे घूम जा, बैक साइड देखिए, पीछे ना घर সুন্দর সুন্দর ব্যাক সাইডটা। আর কালো না হলে হবে না, হ্যাঁ, কালো হয়ে যাবে প্রতিদিন গিয়ে। ব্যাক সাইড কর, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আচ্ছাই লাগবে, দেখলো। এখন কিন্তু বন্ধু হেলমেট পালিশ করছে, কি একটা ইয়ে মেরে দিল।
কর ভালো করে করি বন্ধুর মানুষ তাড়াতাড়ি দিয়ে শেখে নিবি ফাইনালি এই হচ্ছে আমার বাইক রয়েছে। এদিকে চয়নের হাতে বাক্স বলছে বাক্সটা নেবে না, ঠিক আছে। এ দাঁড়া, আমার হয়তো আওয়াজ আসছে না, এবার হয়তো আসবে। দেখ চয়ন কিন্তু বাক্সটা নেবে না বলছিল, তাও আমি বললাম জোর করে যে নে। কেন ভাই ফ্রিতে দিচ্ছে, নিবা না? বাক্স নিয়ে বাড়ি গিয়ে ছুঁয়ে দেবো, তোর কি, তোর অসুবিধা? তোর ধরতে অসুবিধা? ধরতে অসুবিধা না, বাক্সটা কিনামাটা ফালতু কেন ফালতু। দেখ চলো আমার গাড়ি এখন বেরোনো যাক। এখন স্কুল ছুটি হয়েছে, চয়ন একটু মেয়ে দেখবে বলে আমাকে বললো অনেকক্ষণ ধরে যে চল ভাই এখনই ছুটি হবে। তো ব্রেকআপ হয়ে গেছে তো ওই কদিন আগে। কটা বাজে? একটা নতুন মেয়ে পটাচ্ছে 4:24, একদম 4:30 এখনই ছুটি হবে। মন্ডলপাড়া স্কুলে একটা মেয়ে আমার টাওয়ার মারছে, समझ रहे हो ना? দেখি পটাতে পারি কিনা। মন্ডলপাড়া স্কুলের অনেক মেয়ে কিন্তু এই ভিডিওটা দেখছে, ঠিক আছে। ইয়ার কি মারলাম সব এরকম ইয়ার কি মারলাম সব বনু হয়। এখন যেই কথাটা বললাম সেই এই কথা বলছে, ঠিক আছে। যাই হোক, যারা দেখছো এখন ও একটু যাবে, একটু নিয়ে যায় আর কি করবো। একবারে বলি বন্ধু বান্ধব আছে ভাই বোনেরা ঠিক আছে গাইস, হেলমেটটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেনলি এই কাজটা এখন নেই, আমি 2 দিন পরে এসে চেঞ্জ করবো। তো চলো এখন এখান থেকে বেরোনো যাক। তো গাইস ব্যাপারটা কি আছে, কালকে হেলমেট কেনার পরে, ঠিক আছে, আমার গাড়িতে তেল ছিল না বেশি একটা, তো ফাইনালি এখন ফুল ট্যাঙ্কি করবো, তাই পেট্রোল পাম্পে এসেছি। দেখো আমার গাড়িতে কিন্তু এখন কাটা টিপ করছে, আই থিঙ্ক দেখি টিপ আবার কমে গেছে। যাই হোক, এখান থেকে এখন ফুল ট্যাঙ্কি করবো, দেখা যাক কত টাকা পড়ে এখন। Yes. A few moments later. So guys, ব্যাপারটা গেছে একটু আগে তেল ভরে, ঠিক আছে, বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পরে এখন মানে আমার বাইকটাতে দেখছি, দেখো মানে কেমন মানে নোংরা পড়ে গেছে সব সাইড থেকে। আমি ধুই না অনেক দিন হয়ে গেছে, লাস্ট সার্ভিসে গেছিলাম, ফার্স্ট সার্ভিস, তখন আমাকে গাড়িটা ধুয়ে দিয়েছিল আর মোবিলটা চেঞ্জ করে দিয়েছিল। তো তারপর আর কিছু করা হয়নি। দেখো এখন নোংরা পড়ে কি একটা অবস্থা। তো এখন যাচ্ছি আমি গাড়িটাই ধোয়ার জন্য, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, স্নান কমপ্লিট করলাম, দেন আর গাড়ি একটা জিনিস দেখো ভাই, ফুল মানে দেখেও শান্তি লাগে। মানে এখানে পুরো এই অবধি তেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক চলো এখন গাড়িটা একটু ওয়াশ করাবো, না হলে যেহেতু আমাদের পাড়াতে এখন অনুষ্ঠান হচ্ছে না, গাড়িটা কেমন একটা পূর্ণ লাগছে, ঠিক আছে। এখনো নাম্বার প্লেট অবধি আসেনি। তো যাই হোক চলো, আমি একাই যাবো, আরেকজনের যাওয়ার কথা ছিল কিন্তু একটু কাজ পড়ে গেল বলে মানে যেতে পারবে না। আর চয়ন রয়েছে কাজে, তো ওকেও বলতে পারবো না এখন। পেছনে কেউ থাকলে না আমি একটু মোটো ব্লগ টাইপের করতাম, বাট নেই। চলো এখন যাওয়া যাক, আগে গিয়ে ওয়াশটা করা, এখানে যাবো, দেন তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। ফাইনালি এইখানে আমার গাড়ির কাজ কমপ্লিট হচ্ছে, মানে শুরু হলো সবে মাত্র, ঠিক আছে। তো আমি গেছিলাম অন্য একটা, বাট আমার ওইখানে পছন্দ হয় না। এখন দেখি কতক্ষণে কি করা যায়। আমার ফোম ওয়াশ করানো হবে এখানে। ফাইনালি এখন আমার গাড়িতে ফোম ওয়াশ করানো হচ্ছে, ঠিক আছে। এখন এই সময় দেখতে বেশি ভালো লাগে আমার, যে কোনো গাড়ির এই টাইমটা দেখতে ভালো লাগে। A few moments later. গাইজ অলমোস্ট আমার কাজ কমপ্লিট, মানে গাড়ি ধোয়া কাজ। দেখো কেমন নতুন লাগছে ভাই। আমার এরকম দেখতে বেশ ভালো লাগে। ওই নোংরা হলে না আমার কেমন একটা লাগে, মানে কেমন জানি মনে হয় পুরনো হয়ে গেছে। 2 দিনে কিনেছি আর এমন অবস্থা করে ফেলেছি, লোকে এরকমও ভাবে, ঠিক আছে। এখন দেখো কত সুন্দর, এখন নতুন চকচকে মতো লাগছে। আমার তো বেশ ভালো লাগে এরকম অবস্থায় রাখতে। ফাইনালি দেখো আমার গাড়ি একদম পুরো নতুন লাগছে, বেশ ভালো লাগছে। আমার এই দাদাটার ব্যবহারটাও ভালো লাগে, ঠিক আছে। আগেও আমি আমার চ্যানেলে ভিডিও আছে, এই দাদার এখানে এসেছিলাম সুনয়দার সাথে, তখন মামার নিজের গাড়ি ছিল না, সুনয়দার কেটিএমটা সার্ভিস করতে এসেছিলাম, তখন বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আর ফাইনালি এখন বেশ নতুন লাগছে, বেশ ভালো লাগছে, ঠিক আছে। A few moments later. সো গাইস ব্যাপারটা কি আছে, আমি এই শোরুম থেকে বাইক নিয়েছি আর এই শোরুমের পাশে রয়েছে নাম লেখার জায়গা, ঠিক আছে। তো আমি এখন এসেছি আমার বাইকের নাম লেখানোর জন্য। পাক্কা আজকে 1 মাস হলো, আজকে 18 তারিখ। আমি জানি না ভিডিওটা কবে আসছে, বাট আজকে আমার গাড়িতে এইখানটায় নাম লিখবো। আর আমার কাজ কমপ্লিট, ভিতরে কাটাকুটি করছে। আর ফাইনালি এইবার আমার গাড়িতে নাম লেখা হবে ঠিক এই জায়গাটা ইউটিউবের, আর এই পাশটা হবে ইনস্টাগ্রামে, ঠিক আছে। তো দেখা যাক কেমন লাগে। অনেকদিন ধরে ইচ্ছা রয়েছে আমি করবো, কিন্তু করিনি। আজকে 1 মাস কমপ্লিট হলো আর আজকে আমি নাম লিখছি, বাহ। আর আমি আর তনু এসেছিলাম এমনি শোরুমে কথা বলার জন্য, যে তোমার নাম্বার প্লেট দিনই আমার, ঠিক আছে। তো
তো নাম্বার প্লেটের জন্য কথা বলতে এসেছিলাম, আর ইন্স্যুরেন্স পেপার, তারপরে আরও মানে কাগজপত্র অনেক বাকি আছে, তো সেটাই শোনার জন্য এসেছিলাম। আর আসার পরে দেখি ইনি ফাঁকা আছে, সবসময় মানে লোক না কেউ থাকে। আর আমি এখন দেখলাম ফাঁকা আছে, তো এই টাইমটায় আমি কথাটা বলে নিলাম। আর দেখি তারপরে এবার কাস্টমার ঢুকছে, ঠিক আছে। এবার তার মধ্যে আমার কাজটা অলমোস্ট কমপ্লিট, এইখানটায় লিখবো। আর ভাবছি এইখানটায় একটু আমার রানি লিখবো, RANI, ঠিক আছে। দেখা যাক, এই জায়গাটা ইচ্ছা আছে, বাট আমি এখন ভাবছি করবো না, এখন এই জায়গাটার নামটা লিখি। আর ভাবছিলাম চোখটা মডিফাই করবো, তো বললাম যে হ্যাঁ চোখটাও মডিফাই করে, এবার যদি করি অবশ্যই ব্লগের মাধ্যমে থাকবে। তো দেখা যাক। আর একটু ধুতে হতো, আমি 2 দিন আগে ধোয়া টোয়া করেছি, আবার ধুলো পড়ে গেছে। বলছি কি কি দেবো? এই সাইডটা ইউটিউবের লোগো। এইটা দেবো? হ্যাঁ আরে ওই একটা নাম লিখছিল। হ্যাঁ ঠিক আছে। এই সাইডে কেমন লাইট জ্বলছে আর চকচক করছে, এই সাইডটাও সেম। যাই হোক গাইস, ফাইনালি এই পাশে ইউটিউব, এই পাশে ইনস্টা, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে একটু ব্যস্তর মধ্যে রয়েছি, পাড়ায় যেহেতু অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। তো বন্ধু বান্ধব অনেকে কল করছে, তো সেই জন্য আর কি চোখটা করতে পারলাম না। আরও এমটিতে আর একটা জিনিস আমি লিখবো, ঠিক আছে। মানে আমি এমটিকে যে নামটা দিয়েছি বা ভালোবেসে যেটা ডাকি, তোমরা জানো কিনা জানি না, যাই হোক ওটা নেক্সট দিন লিখবো। আমি এখন বলবো না, যখন লিখবো তখন দেখাবো। তো এখন ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি, ওটা হয়তো নেক্সট ব্লগে, আর যদি এই ব্লগটা লেট করে আসে তাহলে ওটা এই ব্লগের সাথে পরের দিন অ্যাটাচ করে আমি মানে যোগ করে দেবো, ঠিক আছে, এডিট করে। সো গাইস, সত্যি কথা বলতে যে পুরো ব্লগটুকু দেখলে প্রায় 20-25 দিন আগের ব্লগ, ঠিক আছে। আমি করে রেখেছিলাম, আমার মনেও ছিল না, আমার এই ক্লিপগুলো চয়নের ফোনে ছিল, যা করেছি। শুধু লাস্টে যে বাইকে নাম লিখেছিলাম ওই ক্লিপটুকু আমার ফোনে ছিল। তো আমি কালকে আর কি চয়নের কাছ থেকে ক্লিপগুলো নিয়েছি, তো আজকে ফাইনালি এইটা করলাম, মানে পুরো ব্লগটাই পুরো অনেক আগের ব্লগ। তো এটা আগে থেকে বলে দেওয়া ভালো। তার একটা জিনিস দেখো, আমার ঘরে না আমার গাড়িটা রয়েছে, দেখো কেমন লাগছে ভাই, একটু কমেন্ট করে জানিও। তো সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, সেই জন্য আমি গাড়িটা বেরও করিনি, তো এরকমভাবে আমার ঘরেই পড়ে রয়েছে। আজকে সারাদিন আমি গাড়ি ছাড়া ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। জানি ব্লগটাই তেমন কিছুই নেই, তো তোমরা অনেকে ব্লগ দাও, দেন আমি ক্লিপ করেছিলাম, তো সেই জন্য ব্লগটা আপলোড করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।